ওয়েলকাম টু ফাহিম ইসলাম। সো আজকে আমরা হচ্ছে আহ, মোটামুটি আরেকটা হচ্ছে এক্সপিরিয়েন্স শেয়ার করার চেষ্টা করব। সো ইয়া, দিস ইজ আই থিঙ্ক লাইক আমার জন্য এটা খুব মজার একটা এক্সপিরিয়েন্স ছিল। ব্যক্তিগতভাবে আমি হচ্ছে নিজেকে কখনো কোনো ফিজিক্যাল মানুষ চিন্তা করি না। I would rather like skip 1 or 2 meals than doing the hard work. আমি ওই সময়টা ঘুমাইতে বেশি পছন্দ করবো অথবা কিছু বই নিয়ে পড়ে থাকতে পছন্দ করবো। দ্যাটস দ্য হোল রিজন যেখান থেকে আমি মোটামুটি সকালে ব্রেকফাস্ট না করে ব্রাঞ্চ করি। কারণ তাহলে ওজনটা মোটামুটি আমি কন্ট্রোলে রাখতে পারি। দিস থিং আই স্টার্টেড প্র্যাকটিসিং যখন আমি হচ্ছে কি বলে আহ, উচ্চ মাধ্যমিকের শেষের দিকে ছিলাম। তখন থেকে হ্যাঁ। So I guess I think it was like around like 2023 এর আশেপাশে আমি আমার এলাকার দিকে ছিলাম। আমার বাসা বাই দ্য ওয়ে, ইফ আই নেভার শেয়ার উইথ এনিওয়ান, আমি হচ্ছে উত্তরবঙ্গের মানুষ। ওকে ওকে, দিস ইজ গোইং টু সাক। ওকে, সো সো মফস্বল শহরে ছোটবেলা থেকে বেড়ে ওঠা হয়। বিভিন্ন আমার নিজের যে হচ্ছে কি বলা হচ্ছে জেলা আছে, সেখানে আমি ছোটবেলায় কি বলে যখন আমি মোটামুটি 11 অথবা 12 গ্রেডে থাকি, তখন সেখানে ফিজিক্যালি থাকি। এবং আমার একটা এক্সপিরিয়েন্স যেটা হচ্ছে হয়েছিল যে আমার ওজনকে কন্ট্রোল করা লাগতো, কারণ ছোটবেলায় আমি অনেক অবিস ছিলাম। আই ওয়াজ নট দ্যাট মাচ অফ অবিস, লাইক জেনারেলি আমি অন্য বাচ্চাদের মতোই ছিলাম, বাট ওটা নিয়ে আমি সিকিউর ছিলাম না। লাইক ইন লাইক ক্লাস 5 or 6 আমার ওজন মোটামুটি 55 থেকে 60 মধ্যে ছিল। বাই দ্য ইটস কেজি। সো লাইক পাউন্ডস করলে 120 ওইদিকে চলে যায়। ও, দ্যাটস একটু বেশি ওয়েট ছিল। সো দেন আই ফাইন্ড আউট দ্য ট্রিক যে ক্যালোরিজ বলে একটা বিষয় আছে। সো আমরা যদি সারাদিনে ক্যালোরিজটি কাট করতে পারি তাহলে মোটামুটি ওজন থাকে। এই ক্ষেত্রে সব থেকে বড় যে সুবিধাটা হয়েছিল সেটা হচ্ছে যে যেহেতু মফস্বল শহর, অনেক পুষ্টিকর খাবার পাওয়া যেত। সো আমি কি বলে রাইসটাকে স্কিপ করে ফল ফলাদি এগুলো খেতে পারতাম। টিল নাও আই প্র্যাকটিস দ্যাট। আই হোপ ইট উইল ওয়ার্ক আউট। ভবিষ্যতের জন্য একটা ভালো একটা প্র্যাকটিস। আমি জানি না, ইফ আই মাইট ট্রাই আনাদার রুটিন, বাট তখন আমার 45 এর কাছাকাছি আমি আমার ওজন ধরে রাখতে পারতাম। নাও এটা একটু বাড়ছে, এটা এখন হচ্ছে 50, যেহেতু এখন মোটামুটি বড় হয়েছে। স্বাস্থ্য নিয়ে সচেতন আছি, হেলদি মাসল গেইন করার চেষ্টা করতেছি। although I'm not that muscular as you can see. Like, look at this. Isn't this muscular guy to you? Okay, I'm pretty much thin myself. Okay, so এখান থেকে why I'm sharing about my body and like আমার হচ্ছে হিস্ট্রি সম্পর্কে হঠাৎ, well that's because আমি হচ্ছে এইবার এই বছরে সিদ্ধান্ত নেই আমি দৌড় দিব। এটা হচ্ছে স্টার্টিং লাইন। এখানে দিস ইজ দ্য ক্রাউড এবং যদি কোনো রকমের শারীরিক অসুবিধা আপনার হয় তাহলে সেটি করবেন না, দয়া করে ভলান্টিয়ার। দিস ইজ ভাইটাল দেখা হইলো। and this is the person যে সবকিছু হচ্ছে চমৎকার ভাবে হচ্ছে তৈরি করে। আমি খুবই শারীরিক অসুস্থ। না না, তিনি হচ্ছে অসুস্থ না, তিনি হচ্ছে ফুল প্রিপারেশন নিছে আমাদের ভাই। so yeah, I will be part of a marathon. It's not a marathon. আমি যে চিন্তা করি, it's more of a like a, how can I share this? It's more of a 1/8 of a marathon. Like 5 কিলোমিটার আমাদেরকে মোটামুটি করে। আমি ভাবছিলাম 6 কিলোমিটার ছিল, বাট ওখানে যাই দেখি যে তারা হচ্ছে ওটাকে আরো শিফট করে 5 কিলোমিটার করছে। সো মোটামুটি স্টোরিটা শুরু হয় আমার হচ্ছে এই জায়গাটাতে। সেটা হচ্ছে ইউনেস্কো হচ্ছে তাদের হচ্ছে একটা ফর্ম দেয়, একটা হচ্ছে মানে অ্যাপ্লিকেশন বা রিক্রুটমেন্ট দেয়, যেখানে তারা হচ্ছে ঢাকা থেকে মানুষদের কালেক্ট করতেছে যারা এই ম্যারাথনে হচ্ছে অংশগ্রহণ করবে। আমি একটা স্টোরি আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিনা ভুলে গেছি, বাট বাংলাদেশ হচ্ছে আন্তর্জাতিক কি বলে আন্তর্জাতিক ক্লাইমেট চেঞ্জ এর একটা হচ্ছে কি বলা হচ্ছে কনফারেন্স বা সেমিনারে আমার হচ্ছে পার্টিসিপেট করার সুযোগ হয়। সো সেখানে আমরা দেখি যে হচ্ছে এবার বাংলাদেশে যতগুলো ক্লাইমেট নিয়ে যতগুলো হচ্ছে আমি একটু খুব সুন্দরভাবে যদি বলার চেষ্টা করি ডোনেশন আসবে, সেগুলো প্রত্যেকটায় সাস্টেনেবিলিটি এই যে বিষয়টা আছে এটাকে কেন্দ্র করে হবে। সো সেখান থেকে অ্যাওয়ারনেস আমার মনে হয় একটা বিষয়কে সাস্টেন করার জন্য আগে সবাইকে অ্যাওয়ার করতে হবে। সো অ্যাওয়ারের জন্য ইউনেস্কো এই পদক্ষেপটা নেয়। আই গেস আমি যত জানি 3,500 মতো মানুষ এখানে হচ্ছে অ্যাপ্লাই করেছিল, এবং
আই গেস আমরা সবাই মিলে 2000 বা 1500 আশেপাশে সবাই আমরা গিয়েছিলাম। এতটুকু ছিল। অ্যান্ড ইট ওয়াজ ওয়ে হার্ড ওয়ার্ক ফর মি, কারণ আমি কখনো দৌড়াইতে পছন্দ করি না, বা আমি হাঁটতে অত বেশি পছন্দ করি না। ভেরি আমার জন্য একটা খুব মজার একটা এক্সপিরিয়েন্স ছিল। ভোরের দিকে উঠে আমি হচ্ছে কোনো কি বলে হচ্ছে গাড়ি পাইনি। তো সেক্ষেত্রে আমাকে হচ্ছে পাঠাওয়ের সহযোগিতা নিতে হয়। পাঠাওয়ে করে যাওয়া হয় তাদের কাছে মোটামুটি। পাঠাওয়ে যাওয়ার এক্সপিরিয়েন্সটা ঠান্ডা ছিল, বাতাস ছিল। অ্যান্ড আই টুক উইথ মি মাই আমি তেমন কোনো প্রস্তুতি নিইনি। আমি আমার সাথে কোনো যেহেতু 5 কিলোমিটার একটা হচ্ছে ছিল, ওয়াক আমি ধরে নিয়েছিলাম, কারণ আমি 150 টাকা তো হওয়ার কথা ছিল। 160 নাম্বার তো 160ই দেখাইছে। 160 দেখাইছে আপনার? কত? আচ্ছা, তাও দেখেন আসছে তো যা তাই আর কি। আমি তার করি নাই। 50 টাকা দেন, আমি আপনাকে Late 10 টাকা করে দিচ্ছি। দিতে না, আমি আমার থ্যাংক ইউ। আচ্ছা, 4 কিলোমিটার 3 কিলোমিটার আমি বাসায় চিন্তা করে গেছিলাম যে আমি হাঁটে বার করবো। সো সেই হিসাবে আমি আমার কাছে কোনো প্রোটিন বার রাখিনি, বাট আই হ্যাড ওয়ান থিং উইথ মি। ওটা হচ্ছে একটা হচ্ছে কি বলে গ্লুকোজ এবং হচ্ছে স্লাইড। এটা হচ্ছে কালেক্ট করা হয়েছে ইউনেস্কোর কাছ থেকেই। আমি হচ্ছে তাদের পাইছি এবং আমাদের Turn right. আমাদের হচ্ছে বাম দিকে যেতে হবে। সো ইয়া, ফাইনালি থ্যাংক ইউ। সো আসছি, অ্যান্ড ওটা হচ্ছে আমার বুথ নাম্বার 2। লেটস গো। পয়েন্ট থেকে এমপি থিয়েটারের পাশে একটা কলেজ আছে, সেখান থেকে হাই স্কুল আছে। সো সেখান থেকেই আমরা কালেক্ট করি তাদের হচ্ছে যত সরঞ্জাম, টি শার্ট বা এগুলো 2-1 দিন আগে যেন আমরা যাই পার্টিসিপেট করতে পারি। সো হ্যাঁ, মোটামুটি হচ্ছে তাদের কাছ থেকে হচ্ছে আমি নেওয়ার পর আমার স্লাইডটা কাজে লাগছে, অন্য কোনো কিছু কাজে লাগে নাই। হে দেয়ার, ওয়েলকাম টু টাইম। আমি অবশেষে কোথাও এক জায়গায় বসে বকবক করার জায়গা পাইছি। লিটারালি একটা গাছের হচ্ছে গুড়ি। লেটস সি। প্রথমত আমরা মাইকটাকে জায়গা মতো রাখি। আর আমি জানি না আমার সেই গলায় জায়গা আছে। I don't know, like, হুম, okay. এটা মনে হয় ঠিক আছে। আমার জায়গা খুঁজতে খুঁজতে অবস্থা শেষ। আমি সিক। সো আমার হচ্ছে নাকে প্রচন্ড সর্দি। সো অ্যাটলিস্ট কি দিছে, আমার হচ্ছে অ্যাটলিস্ট নেম প্লেট দিছে। কয় নাম্বার? 0989। সো দ্যাটস সামথিং। এটা নিয়ে আমাকে যাইতে হবে পরে। আই গেস পানি দিছে, যেটা হচ্ছে আমার এখন কাজে লাগবে। Oh God. I don't know, like ফোনটা রাখার কোথাও জায়গা নেই। Uh, I think I'll just like keep this here and yeah. আমাকে দেখা হচ্ছে এখান থেকে। এবার ঠিক আছে। সো লাইক আমি হচ্ছে যে এর আগে আসিনি, সো এই জন্য আমাকে একদম মানে অনেকটা রাস্তা খুঁজে আসতে হচ্ছে। And আমি আমার একটা টি শার্ট পাইছি। Overall, it was nice experience. আমি জানি না, like it's like the first time আমার একটা হচ্ছে কোয়ার্টার ম্যারাথন দিচ্ছি আমি। জানি না আমি হচ্ছে দৌড়তে পারবো কিনা, বাট অ্যাগেন লেটস সি কি হয়। প্রথমত এটা দিস ইজ নট সাম কাইন্ড অফ কম্পিটিশন, এটা আমি ক্লিয়ার করছি। লাইক আই ডোন্ট নো, লাইক ইজ দেয়ার গোনা বি লাইক অ্যাপ্রিসিয়েশন মেডেল থাকবে না নাই ওখানে, আমি বলতে পারতেছি না। কিন্তু অ্যাগেন উইল সি। আমি হচ্ছে যাওয়ার সময় বুঝে জিজ্ঞেস করবো। I don't know. It's been nice কারণ I think starting like volunteerism, বাচ্চাদেরকে পড়ানো, এরকম অ্যাক্টিভিটিস হচ্ছে অ্যাড হওয়া, যেখানে আমি কি বলা হচ্ছে পরিবেশ রক্ষার জন্য দৌড়াচ্ছি। তো এটা এক ধরনের একটা মুভমেন্টের মতো। All of these are nice. At the same time, this is going to be big কারণ
there are like lots of people. Just think about it. Uh, 3,500 people are just like running together, and lots of people just I don't know, like they're just gonna like there's like lots of like well-minded people বাংলাদেশে আছে যারা মানে সবাই একসাথে দৌড়াচ্ছে ইয়া করতেছে. I think for this reason my message would be like what can I say, uh, do something great, share something great, yeah, and do whatever like little changes that you can make. আমি জানি না লাইক এটা কত যাবে কিভাবে যাবে, বাট আই এম লুকিং ফরওয়ার্ড ফর ইট। সো আমি জানি না, আমি এখানে বক বক করতেছি, এটা হচ্ছে আমি আমার হচ্ছে পূর্ণাঙ্গ মানে হচ্ছে কি বলে সামারিতে কিভাবে অ্যাড করবো, বাট আমি লাইক ট্রাই লাইক আমি কত অসুস্থ ছিলাম, and অসুস্থ থাকাকালীন মানে ওই হয়ে উঠে ইটস লাইক মোস্ট বেসিক আউটফিট, ইয়া লেটস সি, see you all like on the day of like 30 January. Let's see what can we do. সো সকালের মধ্যে আমি রানটা র্যাপড আপ করি 6টা থেকে 10টার মধ্যে ওরা, এবং মোটামুটি এই জার্নিটা ছিল খুবই চমৎকার, কারণ দিস ইজ ফার্স্ট টাইম ফর মি যেখানে হচ্ছে ফিজিক্যাল ভাবে ম্যারাথনে অংশগ্রহণ করি। এবং সত্যি লুক এট দ্য সান, ইটস অ্যামেজিং। আমার সাথে একটা হচ্ছে আমি না কেসিও আছে, সো দিস ইজ লাইক পুরাতন কপি, সো ইয়া বাট দিস ইজ সামথিং। আমরা হোপফুলি 2 কিলোমিটার হাঁটাহাঁটা শেষ করব, এবং 4 কিলোমিটার আমরা হালকা জগিং করে শেষ করবো। ফাইনাল 1 কিলোমিটারে মোটামুটি 500 মিটার দৌড়াবো, এটা আমার প্ল্যান আছে। সো লেটস সি কি করা যায়, কি হয়, লেটস সি ইট। ওকে, লটস অফ পিপল ডু লটস অফ থিংস, কেউ ফটোশুট করতেছে, কেউ দৌড়াচ্ছে, অ্যান্ড হিয়ার উঠি আমরা শুধু এনজয় করতেছি। দিস ইজ অ্যামেজিং, really amazing. And this is one of the like most beautiful scene that I saw. It was really an amazing experience for me. আমার জন্য ছিল, কারণ এইভাবে করে হচ্ছে কি বলে ফিজিক্যালি নিজেকে চ্যালেঞ্জ করাটা খুবই কঠিন। ভাই দৌড়াইতে হবে, ভাই দৌড়াইতে হবে। And guess what? আমি আমার ইনাহার ভুলে গেছিলাম। Yeah, I am an asthma patient myself, and I was like, what the hell? I lost my inhaler. সো যেখানে একটা মানুষের হচ্ছে আমার সেখানে হচ্ছে কি হচ্ছে অ্যাজমা সিমটম হওয়া শুরু হয়, এবং যেখানে একটা মানুষকে মোটামুটি কি হচ্ছে 5 কিলোমিটার দৌড়ানো তার কাছে কোনো ব্যাপার না। আই ওয়াজ লাইক আউট অফ মাই লাইফ। আমি হচ্ছে আমার জীবনের মানে সর্বশ্রেষ্ঠ দিকে আমাকে হচ্ছে কমপ্লিট করতে হয়েছে। বাট ইয়া, ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল জার্নি। আমরা সবাই দৌড়াচ্ছি, এখানে খেলতেছে, শান্তি হতো। পাপিদেরকে হচ্ছে তার মাছের দুধ খাওয়াচ্ছে। দিস ইজ ও শিট, আমার মেটসরা দূরে চলে গেছে। দৌড়াও। আমরা বিভিন্ন ছবি তুলি, আমরা বিভিন্ন কন্টেন্ট তৈরি করার চেষ্টা করি, এবং যদিও আমি হচ্ছে ম্যারাথন শেষে সেখানে উপস্থিত থাকতে পারিনি। Like collect my bags. So, I got it. It's my bags. It's done. It's mine. Huh? গেলে তো যাবো? Oh, washroom. Washroom. 7 days.